নমস্কার বন্ধুরা, আজকে আমি কুম্ভ রাশি শনি সাড়ে সাথী নিয়ে যে সবাই ভয় পাচ্ছেন, আর এই নিয়ে আমি আগে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তা সত্ত্বেও আরেকটা অনেক উপদেশমূলক একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা আপনার জীবনের নতুন সূচনা হতে পারে। সম্পূর্ণ বিশ্লেষণ করতে শুরু করেছি। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন, আর অনেক শিক্ষার মনের মধ্যে ভয় ভীতি দূর হয়ে স্বাভাবিক চিন্তা ভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমি উৎসর্গ করেছি কুম্ভ রাশির প্রতিটি মানুষের জন্য। যদি আপনার জন্ম রাশি কুম্ভ হয়, তাহলে আপনার পরিবারের কেউ কুম্ভ রাশি হন, তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজ আমি আপনাদের ভয় দেখাতে আসিনি। আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার মনের ভয় দূর হয়ে যাবে এবং নতুন করে বাঁচার একটা চিন্তা ভাবনা তৈরি হবে। আজকের সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায় যে যদি শনি সাড়ে সাথী, সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, অর্থাৎ চাকরি যাবে, অর্থ থাকবে না, অর্থাৎ কি হবে, পরিবারে অশান্তি হবে। এই ধরনের কথা শুনলে অনেকেই মানুষ কি করে, মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু এটা এটা একটা প্রশ্ন করি, যদি শনিকে শুধু কষ্ট দিতেন, তাহলে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকতো না। কিভাবে শনি সাড়ে সাথীর সময় মানুষের জীবনের অনেক বড় বড় সাফল্য পেয়েছেন। তাহলে শনি শুধু কষ্ট নেন না, বা তিনি কষ্ট করে তার ফল দেন। শনি, মনে রাখবেন, শনিদেব ধ্বংসের দেবতা নন, কিন্তু তিনি কর্ম ফলের দেবতা। কর্ম বিচার করে সঠিক কর্মের সঠিক ফল দিয়ে থাকেন। তিনি কাউকে অকারণে শাস্তি দেন না, তিনি কাউকে অকারণে পুরস্কারও দেন না। তাই তিনি শুধু আমাদের ধৈর্য, আমাদের কর্ম, আমাদের সততা, আমাদের দায়িত্ববোধ, আমাদের শৃঙ্খলা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই কুম্ভ রাশির জন্য যে এই সময়টি অনেক বড় পরিবর্তনের সংযম বা সময় বলা যেতে পারে। জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝবেন যে সেই ঘটনাগুলো আপনাকে আরো শক্তিশালী করে তুলছে। তাই চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, আবার ব্যবসায়ীদের ধৈর্যের পরীক্ষা হতে পারে। এছাড়া শিক্ষার্থীদের কিন্তু জন্য আরো বেশি পরিশ্রম করতে হতে পারে, কিন্তু সংসারের মতভেদ হতে পারে, কিন্তু অর্থের ক্ষেত্রে পরিকল্পনা জরুরি হতে পারে। তাই কিন্তু এগুলোর কোনোটাই মানে এই নয় যে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই বরং অনেক সময় শনি কি করে, আমাদের জীবনে অপ্রয়োজনীয় মানুষ, ভুল সিদ্ধান্ত, খারাপ অভ্যাসগুলিকে দূর করিয়ে দেয়, এবং যাতে আমরা নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারি। এরপরে কুম্ভ রাশির মানুষের একটি বড় গুণ হলো কি, তারা নতুন কিছু চিন্তা করতে পারে এবং সমাজের জন্য তারা কাজ করতে ভালোবাসে, অন্যদের সাহায্য করতে তারা ভালোবাসে, এবং শনি এই গুণগুলোকে আরো দৃঢ় করে তুলতে কিন্তু পারেন। তাই এই সময় একটা বিষয় সবসময় মনে রাখবেন, যত বড় সংগ্রাম তত বড় সাফল্য। তাই যত সংগ্রাম করবেন ততই কিন্তু সাফল্য পাবেন। যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন, যদি আপনি সময়কে সম্মান দেন, যদি আপনি অন্যের অধিকার নষ্ট না করেন, যদি আপনি নিজের দায়িত্ব পালন করেন, যদি আপনি ধৈর্য নিয়ে এগিয়ে যান, যদি আপনি সততার সঙ্গে কাজ করেন, যদি আপনি শৃঙ্খলার সঙ্গে কাজ করেন, যদি জীবনের মজবুত, তাহলে আপনি জীবনকে আরো মজবুত করে তুললেন। অর্থের ক্ষেত্রে অযথা খরচ করবেন না, সঞ্চয় করুন, নতুন দক্ষতা শিখুন এবং শরীরের যত্ন নিন, আর পরিবারের সঙ্গে সময় কাটান, কিন্তু অহংকার নয়, নম্রতা বেছে নিন। আরেকটি কথা হচ্ছে যে শনির কাছে শর্টকাট বলে কিছু নেই। শনি শুধু মানুষকে আশীর্বাদ করেন, এবং সে নিজের ঘাম ঝরিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করবে, শনি কিন্তু তাদের সঙ্গেই থাকেন। তাই যদি কখনো মনে হয় যে আমার সঙ্গে কেন এমন হচ্ছে, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে এই পরিস্থিতি থেকে আমি কিভাবে নিস্তার পাবো, মানে এই পরিস্থিতি আমি কিভাবে কি শিখতে পারছি। তাহলে এই একটা প্রশ্নই আপনাকে আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। তাই বন্ধুরা, পৃথিবীর প্রতিটি রাতেই কিন্তু রাতের শেষেই যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি কঠিন সময়েরও কিন্তু শেষ আছে। তাই
আজ হয়তো আপনি লড়াই করছেন, তবে কিন্তু আগামীকাল কিন্তু সেই লড়াইয়ের গল্পই আপনাকে সবচেয়ে বড় গর্ব বলে আপনার কাছে মনে হবে। তাই কুম্ভ রাশির যে সকল বন্ধুদের বলবো আমি যে নিজের উপর বিশ্বাস রাখুন। শনি সাড়ে সাতিকে অভিশাপ নয়, আত্মগঠনের সময় হিসাবে দেখুন, এবং এই সময় আপনার যে চরিত্র, আপনার ধৈর্য, আপনার যে শক্তি, সেটা কিন্তু আপনার তৈরি হবে। তাই শেষে শুধু একটা বাক্যে আমি বলে দিতে চাই যে মানুষ শনির পরীক্ষায় উত্তীর্ণ হয় তার সাফল্যকে আর কেউ থামাতে পারে না। তাই আপনার ভবিষ্যৎ, আপনার পরিশ্রম, আপনার সিদ্ধান্ত, আপনার মানসিক শক্তির উপরও নির্ভর করবে। তাই ভয়কে নয়, আত্মবিশ্বাস বেছে নিন, নিজের কর্মকে সৎ রাখুন এবং মনকে ইতিবাচক রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। ফল কিন্তু আপনি পজিটিভ ফলই পাবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে মনে হয় এই কথাগুলো আর অনেক কুম্ভ রাশির মানুষদের মন থেকে অযথা ভয় দূর করতে পারবো আমি। তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, এবং ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই বলে আমি শেষ করলাম। আপনারা ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।